ফাইনালি আমরা এটা মোটামুটি শর্টলি কিন্তু জানতে পেরে গেছি যে তাণ্ডব এর সেকেন্ড পার্ট কিন্তু কোথাও গিয়ে আসছে, এবং সেটার শুরুয়াত কিন্তু তাণ্ডবের এন্ডিং এ কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি, প্রচন্ড কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়। তো রায়ান রফি সম্পূর্ণভাবে কিন্তু এটা একটা প্ল্যানিং করে কিন্তু রেখেছে, এবং তুফানের যখন এন্ডিংটা হয় তখন কিন্তু আমরা দেখেছিলাম যে তুফান টু লোডিং বলে কিন্তু লেখা ছিল। তো সেক্ষেত্রে পরবর্তী 2026 সালের কুরবানি ঈদে হয়তো তুফান টু আসবে, বা রোজার ঈদে হয়তো সুরঙ্গ টু আসতে পারে। তো এই রকম চিন্তা ভাবনা, এইরকম কিউরিওসিটি কিন্তু আমাদের মধ্যে কিন্তু তৈরি হয়েছে। তো সেইটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই যে এখানে আফরান নিচুর একটা ক্যামিও রয়েছে, সেটা এক্স্যাক্টলি কিরকম ক্যামিও আমরা কিন্তু জানি না, বাট আমরা কিন্তু দেখিও নি। যতক্ষণ না অবধি আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা শর্টলি কিন্তু বলতে পারছি না। তো যেটা আমরা শুনছিলাম যে সেটা হচ্ছে গিয়ে এই পার্টিকুলার যে মাসুদ যে ক্যারেক্টারটা, তো সেই ক্যারেক্টারটাকে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। হয়তো সেটা কিরকম চরিত্র বা তার ফেস অফ হয়েছে কিনা আমরা কিন্তু স্টিল জানি না, বাট রায়ান রফি কিন্তু সুরঙ্গ টু এর প্ল্যান করছেন। অলরেডি তার স্ক্রিপ্টিং লেভেলে নাকি কাজ হয়ে গেছে, এবং প্রি প্রোডাকশনের কাজ তিনি কিন্তু নাকি চালু করবেন। তাহলে 2026 সালে রোজার ঈদে কি তাহলে কোথাও গিয়ে সুরঙ্গ টু আসছে, এবং 2026 সালের কুরবানি ঈদে কি তাতে তুফান টু আসবে? আসার একটা হিউজ কিন্তু চান্স রয়েছে। এবং রায়ান রফি যতটা গুছিয়ে কাজ করেন, যতটা প্রি প্রোডাকশন ভালোভাবে করেন, তো সেক্ষেত্রে আমরা এটা আশা করতেই পারি যে এতটা টাইমের একটা গ্যাপ রয়েছে, এবং তিনি প্রি প্রোডাকশন ভালো করলে 1 থেকে 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে কিন্তু তিনি পুরো সিনেমাটাকে কিন্তু নামিয়ে দেবেন। তো সেক্ষেত্রে 2026 সালের কুরবানি ঈদে যদি তুফান টু আসে, আমি প্রচন্ড কিন্তু খুশি হব। তারপরে 2027 সালের কুরবানি ঈদে যদি তাণ্ডব টু আসে, তার কারণ তাণ্ডব টু এর একটা প্রপারলি কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। সেটা কিভাবে হয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু জানো, বাট একটা ছবি কিন্তু আমাদের কাছে ভাইরাল হয়েছে। সেই ছবিটা দেখে কিন্তু বলছি যে তাণ্ডব ইউনিভার্স কিন্তু কোথাও গিয়ে তৈরি হবে। মিখাইল ভার্সেস মাসুদ, এবং তার সঙ্গে সঙ্গে সিয়ামের যে ক্যারেক্টারটা, তাদেরকে নিয়ে মেবি একটা ইউনিভার্সের কিন্তু প্ল্যান করা হচ্ছে। তো সেক্ষেত্রে বাংলার প্রথম ইউনিভার্স তাণ্ডব ইউনিভার্স, তো সেটা কেমন হয় এবং রায়ান রফি কিভাবে প্ল্যান করেছেন, সেটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে। তোমাদের কি মতামত, এবং তোমরা কারা কারা তাণ্ডব দেখেছো, এবং তোমাদের কি ফিডব্যাক, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।